ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ নীল ও সাদা দলের যে কর্মসূচি চলছে এবং রয়েছে সে বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম পিন্টু। নূরে আলম, আমরা এরই মধ্যে জেনেছি যে আজ নির্ধারিত যে কর্মসূচি নীল দলের কর্মসূচি শেষ হয়েছে, সাদা দলেরও কর্মসূচি রয়েছে। আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে এ বিষয়ে? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। নীল দলের শিক্ষকরা সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে অপরাজয় বাংলার সামনে মানববন্ধন করেন এবং সেই মানববন্ধন শেষে তারা একটি মৌন মিছিল করেন। মিছিলটি রাজু ভাস্কর্য হয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে যায়। সেখানে উপাচার্যের কাছে তারা 5 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন। সেই যে তাদের যে স্মারকলিপিতে তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেগুলো সুষ্ঠু তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে হলগুলোতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হলগুলোতে শিক্ষার্থীদের যে ভয় সংস্কৃতি রয়েছে, মত প্রকাশের যে ভয় সংস্কৃতি রয়েছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থীকে যাতে জোর করে রাজনৈতিক কোনো দলের প্রোগ্রামে না নিয়ে যাওয়া হয় সেই বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নীল দলের শিক্ষকরা। কেন্দ্রীয় যে গ্রন্থাগার রয়েছে, গ্রন্থাগারে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছেন নীল দলের শিক্ষকরা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কথা বলেন। তিনি যেটি জানান যে নীল দলের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে তিনিও একমত এবং এই দাবি বাস্তবায়নের জন্য তিনি কাজ করে যাবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রশ্ন করেছিলাম গত 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, শিক্ষার্থীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে এবং বহিরাগতরা যে ক্যাম্পাসে প্রবেশ করেছিল, শহীদুল্লাহ হলের সামনে তারা অবস্থান নিয়েছিল, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি করা হয়েছে কিনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা একটি তদন্ত কমিটি করেছেন। 8 সপ্তাহের মধ্যে সেই কমিটি প্রতিবেদন দেবেন এবং সেই কমিটি চিহ্নিত করবেন বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলো ঘটেছে তার সাথে কারা জড়িত ছিল। তাদের কেউ যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যদি বহিরাগত হয় সেই তদন্ত প্রতিবেদন সরকারি বিভিন্ন সংস্থার কাছে তারা দেবেন, নীতি নির্ধারণী পর্যায়ে দিবেন, সরকারের পক্ষ থেকে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানতে চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে, এর আগে করোনার সময়ও তারা ঘোষণা দিয়েছিলেন বহিরাগত কেউ এবং ছাত্রত্ব শেষ হয়ে গেলে কেউ হলে থাকতে পারবে না। এবারও কি সেরকমটি হবে কিনা বিশ্ববিদ্যালয় উপাচার্য স্পষ্টভাবে জানিয়েছেন এই বিষয়েও, যে এই বিষয়ে তারা নীতিমালা করেছেন। এরই মধ্যে কোনোভাবে কোনো শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ হওয়ার পরে বিশ্ববিদ্যালয় হলে ওঠার আর কোনো সুযোগ নেই এবং বিশ্ববিদ্যালয় যখন খুলে দেয়া হবে তারপরে আইডি কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ হয়ে গিয়েছে তারা হলে প্রবেশ করতে পারবে না। আর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে জোর করে রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়ার যে প্রবণতা সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হতে দিবেন না। এর আগে নীল দলের শিক্ষকরা দাবি জানিয়েছেন। এর মধ্যে আমি যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আখতারুজ্জামান বলেছেন বর্তমানে যে সংকট চলছে এটি জাতীয় সংকট। এই সংকট নিরসনের জন্য সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে এবং এই ঐক্যমতটি শুধুমাত্র সামাজিক হবে না, রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে হবে। সব রাজনৈতিক দলকে বসে তারপরে এই সংকট সমাধানের আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জানান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যারা নীল দলের শিক্ষকরা ছিলেন তারাও বলছেন যে শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেখানে যারাই জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে যে নাশকতার ঘটনা ঘটেছে, সরকারি সম্পদ নষ্টের ঘটনা ঘটেছে, তার সাথেও যারা জড়িত তাদেরকে চিহ্নিত করেও শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান নীল দলের শিক্ষকরা। আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সাদা দলের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি করছেন। তারা একই ধরনের দাবি জানাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ সারা বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে মানুষ মারা গেছে, তাদের এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে আজকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সকাল থেকে শিক্ষকদের কর্মসূচি দেখছি এবং বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের একটি কর্মসূচি রয়েছে। এর বাইরে আমরা দেখছি যে শিক্ষকরাই নীল দলের শিক্ষকরা কর্মসূচি পালন করছেন। এখন সাদা দলের শিক্ষকরা ধন্যবাদ আপনাকে।